আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনশিকাক। আয়াত 10। এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাৎভাগে দেয়া হবে। আয়াতের তাফসীর। পক্ষান্তরে যাকে তার আমলনামা তার পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে। আয়াত 11। ফলে অচিরেই সে মৃত্যুকে আহ্বান করবে। আয়াতের তাফসীর। অচিরেই সে মৃত্যুকে আহ্বান করবে। এক অর্থ হলো ধ্বংস ও ক্ষতি। অর্থাৎ সে চিল্লাবে ও চিৎকার করবে, আমি মরে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, বলে আর্তনাদ করতে থাকবে। আয়াত 12। এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে। আয়াতের তাফসীর। এবং সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আয়াত 13। সে তার স্বজনদের মধ্যে তো সহসে ছিল। আয়াতের তাফসীর। কেননা সে তার স্বজনদের মধ্যে আনন্দে মত্ত ছিল। এক অর্থাৎ দুনিয়ায় নিজের প্রবৃত্তির চাহিদা মেটাতে মগ্ন এবং আপন পরিবারের মাঝে বড় আনন্দিত ছিল। আয়াত 14। যেহেতু সে ভাবত যে সে কখনোই প্রত্যাবর্তিত হবে না। আয়াতের তাফসীর। যেহেতু সে ভাবত যে সে কখনোই প্রত্যাবর্তিত হবে না। এক এটা ছিল তার আনন্দিত হওয়ার কারণ। অর্থাৎ আখিরাতের প্রতি তার বিশ্বাসী ছিল না। শব্দের অর্থ হলো ফিরে যাওয়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বাদাল কাউর। সহিহ মুসলিম হজযোগ অধ্যায়। তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম শরীফে বাদাল কাউন শব্দ এসেছে। উদ্দেশ্য হলো যে, হে সকল কথা হতে আমি আশ্রয় প্রার্থনা করছি, যাতে আমি ঈমানের পর কুফরি, আনুগত্যের পর অবাধ্যতা অথবা ভালোর পর মন্দের দিকে ফিরে না যাই। আয়াত 15। হ্যাঁ, অবশ্যই প্রত্যাবর্তিত হবে, নিশ্চয়ই তার রব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। আয়াতের তাফসীর। অবশ্যই সে প্রত্যাবর্তিত হবে। নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। একটা অর্থ এটাও হতে পারে যে, এটা কি করে সম্ভব হতে পারে যে সে ফিরে আসবে না এবং পুনর্বার জীবিত হবে না। অথবা অবশ্যই, কেন নয়, সে অবশ্যই আল্লাহর নিকট ফিরে আসবে। অর্থাৎ তার আমল আল্লাহর নিকট কোনো রকমের গুপ্ত ছিল না।